আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আছে তালের পোড়া পিঠে। অনেকেই মনে করে এই তালের পোড়া পিঠাটা বানানো খুবই ঝামেলার আর কঠিন কাজ, কিন্তু আজকে আমি খুব সহজভাবে, তাও আবার গ্যাসের চুলায় এই পোড়া পিঠাটা বানিয়ে দেখাবো। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কড়ার মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1.5 কাপ লিকুইড দুধ নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ তালের পাল্প। এবার দুধের সঙ্গে তালের পাল্পটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এবার সামান্য একটু লবণ। এবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি তালের পাল্পটা ফুটতে দেব। এভাবে ফুটে উঠেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা নারকেল, দিলাম কিশমিশ, আর এখানে দিয়ে দিলাম কিছুটা বাদাম। এখানে আমি চীনা বাদাম নিয়েছি, বাদামগুলোকে আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়। আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ি। এখানে অল্প অল্প করে চালের গুঁড়ি দিতে হবে আর নেড়ে নেড়ে মেশাতে হবে। একেবারে পুরো গুঁড়িটা দেওয়া যাবে না, তাহলে এটা দলা পেকে যেতে পারে। তো বারে বারে আমি অল্প অল্প চালের গুঁড়ি দিতে থাকবো আর খুন্তির সাহায্যে নেড়ে নিতে থাকবো। তো দেখুন এইভাবে নেড়েচেড়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি অন্য একটা কড়া নিয়ে নিয়েছি, গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, আর ওতে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এবার ওর উপরে আমি কলা পাতা বিছিয়ে দিচ্ছি। এইভাবে কলা পাতা 2 থেকে 3টে বিছিয়ে দেওয়ার পর সেই ব্যাটারটা এর উপরে দিয়ে দিতে হবে। তৈরি করে রাখা তালের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। এবার হাতটা একটু পানিতে ভিজিয়ে নিতে হবে, তারপরে ভালোভাবে এটা চাড়িয়ে পাতলা করে চারপাশে চাড়িয়ে দিতে হবে। এবার উপর থেকেও আমি কলা পাতা বিছিয়ে দিচ্ছি। উপর থেকেও আমি 2টো পাতা দিয়ে দিলাম। এবার চারপাশ থেকে পাতাগুলো ভালোভাবে মুড়ে নিচ্ছি। মুড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। এবার গ্যাসের মধ্যে 25 থেকে 30 মিনিটের জন্য কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা স্লো রাখতে হবে। তলাটা পোড়া পোড়া ভাব হয়ে যাওয়া পর্যন্ত এটা কুক করে নিতে হবে। তো দেখুন এটা অনেকটাই হয়ে গেছে, তলাটা পাতাগুলো পোড়া পোড়া হয়ে গেছে, একটা পোড়া গন্ধ উঠে গেছে। তখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এই দিকটা উল্টে নিচ্ছি। একটা থালার সাহায্যে আমি এটাকে উল্টে নিলাম। এবার অপর পিঠটাও আমি পোড়া পোড়া করে নেব, সেই জন্য আবার কড়ার মধ্যে অপর পিঠটা দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা চাপা দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য আবার কুক করতে হবে। দেখুন আবার আমি 30 মিনিট পর দেখাচ্ছি। মোট এখানে আমার 1 ঘন্টা সময় লেগেছে। তো এক পিঠ দেখুন, এই পিঠটা প্রথমে করেছিলাম কেমন পোড়া পোড়া ভাব হয়েছে। এবার একটা প্লেটের সাহায্যে আমি কড়াটা উল্টে নিচ্ছি। এবার কলা পাতাগুলো আমি খুলে দিচ্ছি। দেখুন দেখুন এই পিঠটাও কত সুন্দর হয়েছে। তো 2 পিঠ কত সুন্দর পোড়া পোড়া ভাব হয়েছে। দেখলেন তো কত সহজেই গ্যাসের চুলায় পোড়া পিঠে বানানো যায়। এই ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই আর কেউই ভাববে না যে পোড়া পিঠাটা বানানো খুবই ঝামেলার কাজ। আমার তো খুবই পছন্দের একটা পিঠা। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি একটা ছুরির সাহায্যে দেখুন পিঠাটা চৌকা চৌকা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন।
পিঠাটা দেখুন খুব সুন্দর হয়েছে, একটুও কাঁচা নেই। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।